হ্যালো বন্ধুরা, বর্তমানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট দুটিভাবে করা যায়। এক হলো ডাইরেক্ট প্ল্যাটফর্ম, দুই হলো রেগুলার প্ল্যাটফর্ম। তো আজকে জানবো ডাইরেক্ট প্ল্যাটফর্ম ও রেগুলার প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য কী আছে। ডাইরেক্ট প্ল্যাটফর্ম ও রেগুলার প্ল্যাটফর্ম বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ইনভেস্ট করে থাকি। তো ডাইরেক্ট প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলো হলো গ্রো, আপস্টক, 5paisa, জিরোধা, ইটিমানি, এছাড়াও বিভিন্ন আছে। এবং রেগুলার প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপগুলি হলো এনজে ওয়েলথ, জেট ফান্ড, অ্যাসেট প্লাস, ফান্ড বাজার, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এসবিআই, এছাড়াও বিভিন্ন আছে। সুতরাং আজকের ভিডিওতে জানব এই দুটির মধ্যে কোনটি বেস্ট এবং কোন ইনভেস্টারের জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ইনভেস্ট করা উচিত। রেগুলার প্ল্যানে আপনি একটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পাবেন, অথবা যদি আপনি ব্যাংক থেকে করেন তাহলে একজন রিলেশনশিপ ম্যানেজার পাবেন, যাদের সাহায্যে আপনার রিস্ক অনুযায়ী কোন স্কিমটা আপনার জন্য বেস্ট সেটি চয়েস করা এবং স্কিম সম্পর্কে আপনাকে সমস্ত সঠিক তথ্য দিয়ে স্কিম সম্বন্ধে জানানো। এছাড়াও একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার ইনভেস্টারদের ডেথের পরে নমিনি ট্রান্সফারেও সাহায্য করে থাকে এবং মার্কেটের কন্ডিশন অনুযায়ী ইনভেস্টমেন্ট কিভাবে করতে হবে এবং ইনভেস্টমেন্ট করার পরে সেটাকে কিভাবে প্রোটেক্ট করতে হবে এবং কীভাবে গ্রো করতে হবে সে সব কিছু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা একজন রিলেশনশিপ ম্যানেজার দেখাশোনা করে। এই কারণে আপনি যতক্ষণ আপনার টাকাটা ইনভেস্ট করে থাকবেন, অর্থাৎ অ্যাডভাইজার বা ম্যানেজার আপনার টাকাটা যতক্ষণ ম্যানেজ করবে ততক্ষণ ফান্ড থেকে কিছু কমিশন অ্যাডভাইজার বা ম্যানেজার পাবে। মিউচুয়াল ফান্ডে যদি আপনি ডাইরেক্ট প্ল্যানের দ্বারা ইনভেস্ট করে থাকেন তাহলে এখানে যেহেতু কোনো অ্যাডভাইজার বা রিলেশনশিপ ম্যানেজার থাকে না, তাই যে কোনো প্ল্যান সিলেক্ট করার পূর্বে ফান্ডে স্কিম সম্পর্কে পুরো তথ্য আপনাকে নিজে থেকেই সংগ্রহ করতে হবে। এটি কিমের মধ্যে থাকে। কিম কথার অর্থ কি ইনফরমেশান মেমোরান্ডাম, এবং আপনার রিস্ক অনুযায়ী আপনাকে বেস্ট স্কিমটা নিজে থেকেই চয়েস করতে হবে। এক কথায় বলা যেতে পারে আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে নলেজ থাকতে হবে। এছাড়াও মার্কেটের কন্ডিশন অনুযায়ী ফান্ডকে নিজে থেকেই ম্যানেজ করতে হবে। এবং ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করার পূর্বে আপনার নমিনিকে সব কিছু জানিয়ে রাখা প্রয়োজন, কারণ ডাইরেক্ট প্ল্যাটফর্মে ইনভেস্টারের ডেথের পরে ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে নমিনিকে কেউ ইনফর্ম করবে না ইনভেস্টমেন্টের সম্পর্কে। নমিনি নিজে থেকেই ডকুমেন্টগুলি নিয়ে সাবমিট করতে হবে এবং নমিনি ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রসেস থাকে, সেটি অন্য কোনো ভিডিওতে জানাবো। এছাড়াও রেগুলার প্ল্যাটফর্মে আপনি একটি এক্সট্রা ফিচার্স পাবেন, যেটি হলো এসডব্লিউপি, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যার সাহায্যে আপনি আপনার ইনভেস্টমেন্টের উপর কিছুটা পরিমাণ ইনভেস্টমেন্ট উইথড্রল করতে পারবেন, অথচ আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুও বাড়বে। এক্সাম্পল যদি ধরি, আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে ধরে নিন 10 লাখ টাকা জমালেন। এই 10 লাখ টাকার উপর আপনি এখন চাইছেন প্রত্যেক মাসে 7,000 টাকা করে তুলতে। যদি আপনি এইভাবে 10 বছর টাকা তোলেন এসডব্লিউপির মাধ্যমে, তাহলে এবং যদি আপনার ফান্ডের স্কিম আপনাকে 14% রিটার্ন দেয়, তাহলে 10 বছর ধরে আপনি মোট টাকা তুলবেন 8,40,000 টাকা, এবং 8,40,000 টাকা তোলার পরেও আপনার ব্যালেন্স পড়ে থাকবে 21,87,830 টাকা। এই ফিচার্সটি আপনি ডাইরেক্ট প্ল্যাটফর্মে পাবেন না। এসডব্লিউপির সম্পর্কে যদি আরও জানতে চান নিচে কমেন্ট করবেন, আমি অন্য কোনো এক ভিডিওতে বিস্তরভাবে আলোচনা করব। এছাড়াও মিউচুয়াল ফান্ডে একটি বিশেষ কস্ট ধরা হয়, যেটাকে এক্সপেন্স রেশিও হিসাবে পরিচিত। যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তখন ফান্ড হাউস আপনার টাকাটা ইনভেস্ট করার জন্য অ্যানুয়াল একটি ফিস চার্জ করে থাকে। এই অ্যানুয়াল ফিস এক্সপেন্স রেশিও হিসাবে পরিচিত। এটা ম্যানেজমেন্টের ফিস থেকে শুরু করে ফান্ডের অপারেটিং এক্সপেন্সেস সব কিছু কভার করে দেয়। এক্সপেন্স রেশিও আপনার ইনভেস্টমেন্টের উপরে ছোট্ট একটি পার্সেন্টেজ হয়। মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার প্রতিদিনের ইনভেস্টমেন্টের ভ্যালুর উপরে সেটা কেটে নেয়। উদাহরণ সহকারে যদি বলি, যদি কোনো স্কিমের এক্সপেন্স রেশিও 2% হয়, অ্যানুয়ালি 2% হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুর উপরে 0.05% প্রত্যেক দিন কেটে নেবে। অর্থাৎ যদি আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু 1,000 টাকা হয়, তাহলে রোজ 5 পয়সা করে কেটে নেবে। এই এক্সপেন্স রেশিওটা নেওয়া হয় কারণ আপনি যে টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্টের পরে
যে ফান্ড ম্যানেজার থাকে এবং তাদের টিম মিলে আপনার টাকাটা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে আপনাকে রিটার্ন কামিয়ে দিচ্ছে। তাই জন্য সেই সব এক্সপেন্সেস এবং ফান্ড ম্যানেজার এবং তার টিমকে যে এক্সপেন্সেস খরচাগুলো হয় সেটাকে এক্সপেন্স রেশিও হিসাবে ধরা হয়। এটা অ্যানুয়ালি চার্জ করা হয়, কিন্তু এই চার্জটা একসঙ্গে করা হয় না, প্রত্যেক মাসে অল্প অল্প করে কাটা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এমনই যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চান যে কমেন্ট করতে পারেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ।